হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার মাই ব্লগ। তো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্টখাটো একটা ব্লগ ভিডিও দেখার জন্য। যারা যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিও দেখো, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা সহ্য করতে পারো না, তাদের জন্য ভিডিওটা। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। আজকে হচ্ছে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে গোসল করে রেডি হয়েছি। আমরা যাচ্ছি রংপুরে। আর আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডের মধ্যে আমরা যাচ্ছি, গিয়ে দেখি কি কি করা যায়, সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এখন সোজা যাব হচ্ছে আমার ননদের বাসা, ওখান থেকে যাব জাহাজ কোম্পানির মোড়। আর সেখানে গিয়ে তোমাদের ভাইয়ার মার্কেট করা লাগবে, এবং ছেলের এবং আমার নাই বলতে চলে। আমাকে কোরবানি ঈদে কিনে দিবে না কিছু, যেহেতু সামনের ঈদে আমি নিয়েছি, এই জন্যে কোরবানি ঈদে আমার নাই। তবুও আমি না নিয়ে ছাড়বো না। ভাতিজার বিয়ের অনুষ্ঠান হবে সামনে, তো তোমাদের দেখালাম আমি বিয়ে খাইছিলাম। এখন এই যে ঈদের পরে অনুষ্ঠান হবে, তার জন্য তোমাদের ভাইয়া মার্কেট করবে, এবং ছেলেরও হালকা পাতলা মার্কেট আর কি করা লাগবে। তাই তোমাদের ভাইয়া এবং ছেলের মার্কেট করার জন্য চলে গেছি। আর তোমাদের ভাইয়া এবং ছেলের মার্কেট করা শেষে যেই টাকাগুলো থাকবে, সেই টাকা দিয়ে আমার সামান্য মার্কেট করব। তো তারপরে আমরা কোথায় গেছি জানো? আমরা গেছি হচ্ছে চিড়িয়াখানায়। আমার ছেলে অনেক অনেক জেদ করছে। প্রথমে গেছিলাম সুপার মার্কেটে, ওখানে আমার বোন কি একটা জানি নিল, আমি একটা স্কেল নিলাম। এই স্কেলটা দিয়ে অনেক মানে উপকার হবে, কাঠের স্কেল ভেঙে যায়, তাই আমি হচ্ছে রাবার স্কেল নিলাম। তারপর সামান্য সময়, মানে আধা ঘন্টা সময় নিয়ে সন্ধ্যার আগে আগেই গেছি চিড়িয়াখানা। সেখানে গিয়ে ছেলেকে চিড়িয়াখানার বাঘ, ভাল্লুক, সিংহ, বানর সব কিছুই দেখালাম, যেহেতু তার এগুলো পছন্দ। আর ছেলে বাচ্চাদের একটু ঘুরতে আর কি ওরা অনেক পছন্দ করে, তাই নিয়ে বের হলাম। ও তো আসতেই চায় না, ও আরও যেতে চায় হচ্ছে ভিতরে, হচ্ছে শিশু পার্ক একটা হয়েছে সেখানেও। আমার তো সময় নেই। এদিকে তোমাদের ভাইয়ার মার্কেট করবে কি, তার আগেই তার মাথা ব্যথা শুরু হয়েছে। অটো থেকে নামার সময় আমাদের বললো যে তোমরা গিয়ে আগে ঘুরো, তারপর আমি রেস্ট করে আসবো। পরে আরে ওর বাবা রেস্ট করতে গেছে, আর আমরা এদিকে ঘোরাঘুরি করতেছি। আর এদিকে জবারও হচ্ছে হোস্টেলের সময় হয়ে গেছে, যেহেতু সন্ধ্যার পর আর ঢোকা নিষেধ, এই জন্য ও তাড়াতাড়ি চলে যাবে। আমাদের ঠিক মতো আর কি চিড়িয়াখানায় থাকা হয়নি। ছেলে তো একের পর এক দৌড় দিচ্ছে। হরিণ, তারপরে উট পাখি, বানর, পাখি, সব ধরনের পশু সে দেখছে। আর এখানে দেখছি দুই হরিণ মারামারি করতেছে। দেখো তোমরা কিভাবে জড়াজড়ি করে মারামারি করতেছে, এটা আমি ক্যামেরা বন্দি করে নিছি। অনেক অনেক ভালো লাগছে আমার। আর এই পাখিটার নাম জানো কি, আমার মনে পড়তেছে না। এই পাখিটার চুল নাই, ওটা একটা শিঙের মতো। আয়াত দেখে অনেক অনেক ভালো আর কি ওর লাগছে। ও আরও কাছে যেতে চাচ্ছে, হাত দিচ্ছে বাড়িয়ে। আমি বলছি বাবা না, দেওয়া যাবে না। পরে আমার বোনের দেখেন 67 কেজি ওজন, ও আমাকে বলছে এই ভিডিওটা ফেসবুকে তুই ছাড়বি না, আমার মান সম্মান সব শেষ হবে। আমি তো চুরি করে ভিডিওটা করছি, করেই ছেড়ে দিছি। আমার ছেলে 16 কেজি, এবং আমার অনেক আরও বেশি, আর বলবো না থাক। তো ওজন মাপার এখানে 3 টাকা করে নেয়। তারপর আমরা জেব্রার কাছে গেছিলাম। এক জেব্রা হচ্ছে আমার বোনের নাম, আমরা আমি ছোটবেলায় নিজেই জেব্রা একটা বলছিলাম। গাধা, আর গাধার সাথে একটা সেলফি না তুললে কি আর হয়? এই জন্য গাধার সাথে একটা ভিডিও করলাম। হ্যাঁ, ওটা হচ্ছে গাধা। তুমিও গাধা, আমিও গাধা, সবাই গাধা। আর এই দুইটা যাচ্ছে, ওই দুইটাও গাধা। এই তোমাদের গাধার সাথে সেলফি তোলা উচিত, তাড়াতাড়ি যাও। পুরোটাই না, দুইজনে দুইটা করে সেলফি তোলো। যেবারে আমরা চিড়িয়াখানায় আসি, সেবারে বাঘ মামা শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে। বাঘ মামার সাথে সরাসরি আর দেখা হয় না। আয়াত তো বাঘ মামাকে ডাকতেছে, সে তো শুনতেছেই না। সিংহ মামারও দেখা পায়নি, সে ঘরের ভিতর লুকিয়েছিল। আর এই যে আমরা চলে আসছি অজগর সাপের কাছে। অজগর সাপ দুটা একসাথে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুমাচ্ছিল। অজগর সাপের মাথা কিন্তু খুব ছোট। একজন ভাই হচ্ছে অজগরটাকে তোলার জন্য বারবার লাঠি দিয়ে গোতাগুতি করতেছিল। আফসোস, লাঠির গুঁতা অজগরের লাগতেছেই না, যে একটা তার দেহ। তারপর দেখতে দেখতে সন্ধ্যার পথে, তাই আমি
আর এক পাশ দিয়ে আমরা যাব, ওই পাশ দিয়ে কুমির দেখা যাবে। তার আগে একটা পাখি রাজ্যে আসলাম, এখানে ঘিরি ঘিরে রাখছে অনেকগুলো পাখি, এর ভিতরে ডিম পাড়ছে এবং বাচ্চা ফুটিয়েছে। বিদেশি বিদেশি পাখি, আমার তো অনেক ভালোই লাগছে। মন ভালো করার জন্য সবাই চিড়িয়াখানায় আসবেন বাচ্চাদেরকে নিয়ে, তারাও খুশি, আপনারাও খুশি এবং বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। কোন প্রাণী কেমন দেখতে, পড়াশোনাগুলো তাড়াতাড়ি তারা করতে পারবে। আর এখানে দেখতেছি দুই লেডিস আর লেডাস, এই দুই লেডিস আর লেডাস কীভাবে হাত ধরাধরি করে হাঁটতেছিল, চুপ করে ভিডিওটা করে নিছি তোমাদের দেখানোর জন্য। আর চিড়িয়াখানা থেকে আমরা বের হয়েছি, এখন আমার বোন যাবে হোস্টেলে আর আমি সামনের মার্কেটে নামবো, জাহাজ কোম্পানি মোড়ের আগেই। এখানে আমার ভাগ্নি সহ আয়াতের জুতা কিনে দিব। তারপর আমি 3 জোড়া স্যান্ডেল আর জুতা কিনছি, এগুলো তোমাদের দেখাবো পরে। তো সন্ধ্যার সময় তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম, তুমি রেস্ট করছো, এখন চলে আসো। তারপর তোমাদের ভাইয়া রেস্ট করে চলে আসছে। তোমাদের ভাইয়ার ড্রেস কেনা আর হলো না, যেহেতু শুক্রবার দোকানপাট বন্ধ, এই জন্যে তেমন কিছু কেনা হয়নি। তোমাদের ভাইয়া পরে লালমনিরহাট থেকে কিনে নিছে। এই ভিডিওটা আমার করা ছিল অনেক দিন হলো, এই জন্য আপলোড করা হয়নি। এখন আমি আপলোড করলাম। তো মাঝে মাঝে আপলোড করি, মাঝে মাঝে সবগুলো ভিডিও রেখে দেই যে পরে এডিট করব, এরকম করে এডিট করাই হয় না। ফাইনালি আজকে এডিট করছি। আর তোমাদের ভাইয়া আমাদের আজকে একটা জুস বারে নিয়ে আসছে এখানে ফালুদা খাওয়ানোর জন্য। ফালুদা অনেক টেস্টি এবং মজার, ইয়াম্মি। আমার ভাগ্নি ফালুদা খাবে বলছে, তো তার জন্য আমরা ফালুদা অর্ডার করছি। এখানে মেনুটাতে অনেক কিছুই লেখা ছিল, হ্যাঁ, ইংরেজিতে। তো আমাদের যেটা ভালো লাগছে আমরা সেটাই অর্ডার দিয়েছি, ফালুদা। তো ফালুদা প্রথমে আমার ছেলে ভাবছিল যেটা আইসক্রিম, পরে ও মুখে দিয়ে দেখছে ওর স্বাদ লাগে না, পরে ও আর ফালুদা খাইনি। আমরা 3 জনে খাইছি। এক কাপ মানে একটা কাপের মধ্যে একটা ফালুদা দেয়, ফালুদা খেলে পেট অটোমেটিক ভরে যায়। তো এই যে জুসবারে এসে প্রথমবার একটা পিক তুলছি, কেমন লাগতেছে আমাদেরকে। আর আয়াতের মুখ তো বন্ধই থাকে না, একের পর এক খাওয়া লেগেই থাকে তার মুখে। আর ওখানে গিয়েও দুষ্টামি, এমন বাচ্চা আমি কম দেখছি, এত এত পরিমাণ দুষ্টু, আমার জীবনটা তেনা ন্যাচড়া করে ছেড়ে দিছে। জীবনটা আমার পুরাই শেষ বললে চলে। এই যে ফালুদা দেখো, আমাদের আধা ঘন্টা বসে থাকতে হয়েছে, এগুলো বানাতে একটু টাইম লাগে। তারপর আধা ঘন্টা পর আমাদের খাবার নিয়ে আসছে, যে আমরা খাইতেছি। ছেলে প্রথমে খেতে ধরে দেখছে খুব ঠান্ডা এবং আইসক্রিম, মুখে দিয়ে দেখলো টেস্ট লাগে না, এই জন্য আর পরে খাইনি। পরে ওকে বাহির থেকে জুস কিনে দিচ্ছি একটা নর্মাল, যেহেতু ফ্রিজের জিনিস খাওয়ানো যাবে না তাকে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।